হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। কদিন থেকে তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতেই পারছি না। ভাবছি করব, তারপরও করতে পারছি না, কারণ শরীরটা সাথ দিচ্ছে না। আসলে বাবা চলে যাওয়ার পর না, মানে এতটাই শরীরটা ভেঙে পড়েছে, নিজেকে সুস্থ করতেই পারছি না। মানে মনকে মানিয়ে তুলতেই পারছি না যে বাবা নেই। বাবাকে যে আমি কতটা ভালোবাসি এখনও, মানে যত দিন যাচ্ছে না ভালোবাসা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, কমছে না। বাবাকে তো ভুলতে কোনোদিনই পারবো না। তো যাই হোক, যে কারণে আজকে ভিডিওটা করলাম, আমার মেয়ে জানো তো, খাওয়াতে এত জ্বালা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও ছোটো থেকেই খাওয়াতে জ্বালা, মানে খাওয়াতে অনেকক্ষণ ধরে সময় লাগতো। ছেলেটা হয়েছে পুরো অপোজিট, ওকে যা দেবে তাই খেয়ে নেবে, ডিটো আমার বাবার মতো। আমার বাবারও কিন্তু খাওয়াতে কোনো জ্বালা ছিল না, বাবাকে যা দিতাম বাবা তাই খেত। বাবার কোনো কিছুতে মানে কোনো বারণ ছিল না, এটা খাবো না ওটা খাবো না, কোনো বারণ ছিল না। তো জানি না কেন মেয়ের খাওয়ার এত জ্বালা। তো চেষ্টা করি ছেলে মেয়েকে নিত্য নতুন রান্না করে খাওয়ানোর। তো আজকেও করব। তো তাই ভাবলাম আজকে কোনো ব্লগ ভিডিও করব না, এই রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের ঘরেও যদি বাচ্চারা থেকে থাকে, তোমাদের বাড়ির বাচ্চারা যদি খেতে না চায়, তো তোমরা এরকম করে ট্রাই করতেই পারো। তার জন্যই এই ভিডিওটা আজকে করা। তো চলো আজকে মেয়ের জন্য একটা অন্য রকম রেসিপি মানে তৈরি করব, যাতে চেষ্টা করি মেয়েকে মানে খাওয়ানোর জন্য, যাতে মেয়ে খেতে ভালোবাসে। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের বাচ্চারা অবশ্যই খেতে চাইবে। শুধু বাচ্চা বলবো না, বাচ্চা থেকে শুরু করে বড়রা যারাই মানে খেতে চায় না, এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো, তারা দেখবে খুবই ভালোবাসবে খেতে। তো চলো রেসিপিটা শুরু করি। আজকে বানাবো উচ্ছে দিয়ে একটা অন্য রকম রেসিপি। তার জন্য তো আমি এখানে বেশ কয়েকটা ফ্রেশ উচ্ছে দেখো নিয়ে নিয়েছি। বাচ্চা হোক বা বড়রা, যারা উচ্ছে খেতে একদম পছন্দ করে না, বিশ্বাস করো তারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করে, তারা কিন্তু বারবার খেতে চাইবে। তো চলো আমি এখন উচ্ছেগুলো দেখো এখন সেদ্ধ করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে। তবে খুব বেশি কিন্তু জল দেবে না, পরিমাণ বুঝে দেবে। এরপর কী কী উপকরণ আমি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, ফ্যাটানো টক দই, আদা রসুন বাটা। তবে রসুনের ভাগটা আমি বেশি দিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য পরিমাণ মতো চিনি। চলো রান্নাটা শুরু করি। আমি একটা ফ্রাই প্যান দেখো নিয়ে নিয়েছি, আর আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো প্রথমে যেটা আমি দেবো, আমি এখানে দেখো আদা রসুন যে পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি রসুনের ভাগটা বেশি দিয়েছি। এবার তোমরা হয়তো বলবে আগেই কেন আদা রসুন বাটাটা আমি দিচ্ছি, আগে পেঁয়াজটা না দিয়ে। তো রসুনের ভাগটা যেহেতু বেশি দিয়েছি, আর রসুনের একটা আলাদাই ফ্লেভার থাকে, তার জন্য আমি রসুনটাই আগে দিচ্ছি। তো চলো এটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, তবে খুব বেশি ভাজবে না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। এরপর দেখো আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি নাড়তে লাগবে না, তবে ব্রাউন কালারও করতে লাগবে না, একটুখানি নাড়াচাড়া করলেই হবে। চলো মোটামুটি দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব টমেটো পিউরিটা। এক্ষেত্রে তোমরা যদি মনে করো টমেটো পিউরির জায়গায় তোমরা গোটা টমেটো অ্যাড করবে, সেটাও কিন্তু দিতে পারো। টমেটো পিউরি দিলে কি বলো তো ভালো হয়, গোটা গোটা ভাবটা সেটা থাকে না। চলো টমেটো পিউরি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। চলো এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিই। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, মানে যা যা মশলা নিয়েছিলাম সব একটু করে করে দিয়ে দেবো, পরিমাণ বুঝে বুঝে দিয়ে দিতে হবে, খুব বেশি দিলে তো হবে না। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো বুঝে তোমরা ঝালটা দেবে। আমি একটু ঝাল কম খাই বলে ঝাল কমই দিলাম, যেহেতু আমার ছেলে মেয়ে খাবে তার জন্য আমি পরিমাণ বুঝে ঝালটা দিয়েছি। চলো এবার ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ বুঝে জল অ্যাড করলাম। একবারে বেশি করে জল দিয়ে দেবে না, তাহলে ভালো লাগবে না। অল্প অল্প পরিমাণ বুঝে বুঝে জল দিতে হবে। জল দেওয়ার পর আমি কিন্তু আবার নাড়াচাড়া করলাম। এবার আমি পরিমাণ বুঝে দেখো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। তবে টক দইটা তোমরা কিন্তু পরিমাণ বুঝেই দিও, খুব বেশি একটা দিয়ে দিও না, তাহলে কিন্তু টকটক হয়ে যাবে। মানে যেমন পরিমাণে তোমরা উচ্ছে নেবে সেই অনুযায়ী কিন্তু টক দই অ্যাড করো। তোমাদের নিশ্চয়ই একটা আন্দাজ আছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু ব্যবহার করো। চলো টক দই তো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে না ছানা কেটে যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। চলো মশলা তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে। মশলা কষানো আমার তো হয়ে গেছে, আর 2 মিনিট মতো কষাবো তাহলেই হয়ে যাবে। চলো দেখি উচ্ছেটা কতটা সেদ্ধ হলো। মোটামুটি উচ্ছেও কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে, তবে খুব বেশি একটা সেদ্ধ করব না, কারণ যেহেতু আমি রান্না করবো তো তার জন্য বেশি সেদ্ধ করব না। এখন আমি গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিচ্ছি, আর উচ্ছেটা দেখো একটা বাটির মধ্যে আমি নিয়েছি। এবার এই উচ্ছেটাকে না সুন্দর করে লম্বা লম্বাভাবে পিস পিস করে কেটে নিতে হবে। চলো আমি এখন কেটে নিচ্ছি।
যেমন করে আমি কাটছি দেখো এরকম করে তোমরা কেটে নেবে। এবার তোমরা হয়তো বলবে কাটা নিয়ে দরকার, লম্বালম্বিভাবে হোক বা গোল গোলভাবে হোক। আসলে সেটা না, লম্বালম্বিভাবে কাটলে কী বলো তো, দেখতে ভালো লাগে। কথাতেই আছে আগে দেখনদারি তারপরে গুণ বিচারি। রান্না যদি দেখতে ভালো নাই লাগে তাহলে কি খেতে ইচ্ছা করবে? তোমরাই বলো, কি কথাটা ঠিক বললাম তো? চলো, উচ্ছে তো আমার সব কাটা হয়ে গেছে, আমি সমস্ত বীজগুলো কিন্তু বার করে দিয়েছি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি রান্নাটা সর্ষে তেলে ব্যবহার করতে। তোমরাও কিন্তু সর্ষে তেলেই রান্নাটা করো, তবে কিন্তু টেস্ট হবে। উচ্ছেগুলো আমি এখন ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কিন্তু ভাজবে না, কারণ উচ্ছে আমার সেদ্ধ করা আছে অলরেডি, তাই খুব বেশি একটা কিন্তু ভাজতে আমার লাগবে না। তবু কী বলো তো, ভাজলে রান্নার টেস্টটা একটা আলাদা চলে আসে, তার জন্য একটু ভাজা। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, আমি যে উচ্ছেটা লম্বালম্বিভাবে কেটেছি, দেখতে কি খারাপ লাগছে না ভালো লাগছে? তোমরাই আমাকে বলো। তোমাদেরকে বললাম না, লম্বালম্বিভাবে কাটলে দেখতে ভালো লাগে, তার জন্যই করলাম। চলো, উচ্ছে ভাজা তো কিন্তু আমার হয়ে গেছে। খুব বেশি একটা ভাজবো না, যেহেতু সেদ্ধ করা আছে। বেশি ভাজলে কী বলো তো, নরম হয়ে যাবে না, খেতে ভালো লাগবে না। চলো, উচ্ছেগুলো কিন্তু আমি এখন ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো, সমস্ত উচ্ছেগুলো আমি তুলে নিয়েছি। উচ্ছেগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো আমি খুব বেশি একটা ভাজিনি। এটা এখন পাশে রাখা থাক। ততক্ষণে দেখি মশলাটা আমার কতদূর এগোলো। মশলা তো একদম রেডি হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে না ভাজা উচ্ছেগুলো আমি এখন দিয়ে দেবো। এরপর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তা নাহলে কী বলো তো, মশলাগুলো উচ্ছের সঙ্গে মিশে যাবে না। তাই তোমরা চেষ্টা করবে খুব ভালো করে একটু কষিয়ে নিতে। তাহলে দেখবে মশলাগুলো খুব ভালো মতো উচ্ছের সঙ্গে মিশে গেছে। চলো, এখন কিন্তু জল অ্যাড করবে না। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো মতো কষিয়ে নেবে, তারপরে কিন্তু অল্প পরিমাণ বুঝে জল অ্যাড করবে। দেখো, আমার এখন মশলা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ বুঝে জল অ্যাড করব। তবে খুব বেশি জল আমি অ্যাড করব না, অল্প অল্প করেই আমি অ্যাড করব। তোমরাও কিন্তু পরিমাণ বুঝেই জলটা অ্যাড করো। নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। যদি একবার টেস্ট করে দেখবে, যদি মানে লাগে তো তোমরা একটুখানি নুন অ্যাড করতেই পারো। চলো, রান্না তোমার রেডি হয়ে গেছে। আমি এখন একটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। দেখো, উপর থেকে কিন্তু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি, আর একটা লঙ্কাও দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন দেখতে লাগছে তোমরাই কমেন্ট করে জানিও। বিশ্বাস করো, যত সুন্দর দেখতে লাগছে না, তার থেকে বেশি অনেক সুন্দর খেতে হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করো। তোমাদের বাচ্চা যদি মানে উচ্ছে খেতে ভালো না বাসে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই রান্নাটা যদি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, তোমাদের বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে। তোমরা বিশ্বাস করো, খুবই সুন্দর হয়েছিল রান্নাটা খেতে। তোমরা ভাত, রুটি বা সব কিছুর সঙ্গে তোমরা ট্রাই করতেই পারো, ভালো লাগবে খেতে। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। কি করবে তো তোমরা? চলো, রান্নাটা কেমন হয়েছে আবারও বললাম, তোমরা অবশ্যই জানিও। আর একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা কি নিত্য নতুন রেসিপি দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।